জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। এই সময় দোয়া কবুলের উত্তম সময়। এই জুমার দিনে আসরের নামাজের পরে আপনি একটি দুরূদের আমল করবেন এবং আপনারা পাশাপাশি 5টি দোয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে পড়বেন। তারপর ওই দোয়া কবুলের মুহূর্তে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যা চাইবেন আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্বপ্রকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, এলেমে বরকত হবে, চতুর্দিক থেকে নেয়ামত রিজিক পরিবার সংসার আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো যদি আপনারা জানতে চান জুমা দিন আসরের পরে কোন দুরূদটি পড়বেন এবং 5টি কোন দোয়া পড়বেন, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। জুমার দিন আসরের নামাজ আমরা যারা পুরুষ আছি জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মহিলা মা বোনেরা আপনারা ঘরের মধ্যে উত্তম রূপে ওযু করে জুমার দিনে আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে বসে কিছু দোয়া আমল রয়েছে, যে দোয়া আমলগুলো আপনি সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে করেন, সেই দোয়াগুলো পড়বেন। তো আপনি ওই নামাজের স্থানে বসে বসে 5টি দোয়া পড়ার পূর্বে এই ছোট্ট দুরূদটি 80 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জুমার দিনে আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে এই ছোট্ট দুরূদটি 80 বার পাঠ করে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং 80 বছর নেক আমল করলে যে সওয়াব, নফল নামাজ পড়ার সওয়াব, নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা জুমার দিন আসরের পরে এই ছোট্ট দুরূদ শরীফটি নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে 80 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই ছোট্ট দুরূদ পড়ার তৌফিক দান করো, আমিন। তো তারপরে যে 5টি দোয়া পড়বেন শুনেন এক এক করে, আমি কয়েকবার বলে দেব এই 5টি দোয়া ইনশাআল্লাহ। আপনি নোট করে রাখুন, আমার সাথে পড়ুন, আপনি দেখে দেখেও পড়তে পারবেন। তো 1 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি সকল নবী রাসূলগণ পড়তেন। এই দোয়াটি উত্তম দোয়া। এই কালিমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। ওয়াহদাহু, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। লা শারীকা লাহু, তার সাথে কোনো অংশীদারিত্ব নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা তার জন্যই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। এই দোয়াটির অর্থ মুখস্থ করে নেবেন। অর্থ সহকারে পড়লে দোয়ার প্রতি মহাব্বত তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়। তো এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তুমি আমাদেরকে এই দোয়াটি শিখে এই দোয়াটি পড়ার তৌফিক দান করো, আমিন। তো 2 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়ার মধ্যে ইসমে আজম রয়েছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ইসমে আজমের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। তো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়বেন, মোহাব্বত রেখে পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিদাতা, তুমি শান্তিময়। ওয়া মিনকাস সালাম, তোমার থেকে শান্তি আসে। তাবারাকতা, তুমি বরকতময়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তুমি মহিমাময়, তুমি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়বেন 3 বার। তো আমরা 2টি দোয়া জানলাম। এখন আমরা যেমন 3 নম্বর দোয়া, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি। খেয়াল করে শুনবেন, একটু কঠিন আছে, কয়েকবার শুনলে পারবেন। অর্থ সহকারে বলে দেব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিনাল কবরি। অর্থ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কুফরি থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কুফরি থেকে। ওয়াল ফাকরি, এবং আমি তোমার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে, অভাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে।
আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া। তো আমরা এই দোয়াটি পড়ব 3 বার। 3 নম্বরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ, তুমি আমাদেরকে দোয়াটি শিক্ষার দোয়াটি পড়া তৌফিক দান করো, আমিন। এখন আমরা জানবো 4 নম্বর দোয়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। এই দোয়াটি 3 বার পড়বেন। প্রত্যেকটি দোয়া 3 বার করে পড়বেন। অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই উপকারী জ্ঞান। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং উত্তম রিজিক, পবিত্র রিজিক। ওয়া আমালান মুতাকাব্বালা, এবং তোমার কাছে কবুলযোগ্য আমল করার তৌফিক চাই। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন, আমাদেরকে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। সাহাবায়ে কেরামগণ পড়তেন। এই দোয়াটি আমরা মুহাব্বত রেখে পড়ব, 3 বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তো এ পর্যন্ত আমরা 4টি দোয়া জানলাম। 1 নম্বর দোয়া জানলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর দোয়া জানলাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর দোয়া জানলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। 4 নম্বর দোয়া জানলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এখন আমরা জানবো 5 নম্বর দোয়া। সেটা হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কতবার পড়বেন? 3 বার পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তো আপনি যখন আল্লাহকে ইয়া আরহামার রাহিমিন বলে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আপনি এমন সময় দোয়া করতেছেন, এমন সময় আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, ওই সময় রহমত দরজা খোলা থাকে, ওই সময় দোয়া কবুল হয় নিশ্চিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা হতাশ হব না। বিশ্বাস রেখে, মহাব্বত রেখে আমরা এই দোয়াগুলো পড়ব জুমার দিন আসর নামাজের পরে। প্রিয়দিনী ভাই বোনেরা, বেশিক্ষণ সময় লাগবে না। তো সর্বশেষ আপনারা 2 হাত তুলে, 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া সুন্নত, হাদিসের মধ্যে আছে। এভাবে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তারপরে আপনি সব সময় মুনাজাতের মধ্যে যে দোয়াগুলো পড়তেন, কোরআনে বর্ণিত যে দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন,
সেই দোয়াগুলো পড়বেন এবং পাশাপাশি মুনাজাতের মধ্যেও এই 5টি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন, উত্তম রিজিক চাইবেন, যা প্রয়োজন সব কিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই আমাদের প্রয়োজন মিটাবে, আমাদের গুনাহ ক্ষমা করবে, আমাদের বিপদ আপদ দূর করবে। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, জুমার দিনে গুরুত্ব দেওয়ার, জুমার দিনে নেক আমল করার তৌফিক দান করুন। জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব বেশি বেশি করে। যারা কবরে আছে তাদের জন্য দোয়া করব, যারা বিদেশের জমিনে অসুস্থ অবস্থায় আছে, হাসপাতালে, বাড়িতে, বিদেশে যে যেখানে অসুস্থ অবস্থা আছে সকলের জন্য দোয়া করব। হায়াতে যেন আল্লাহ বরকত দেয়, রিজিকে যেন বরকত দেয়, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা যখন কোনো মুমিনের জন্য দোয়া করব তখন ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।